সরকার গঠনের সুযোগ পেলে প্রথমেই দুর্নীতি ও চাঁদাবাজির রাশ টেনে ধরা হবে বলে জানালেন তারেক রহমান। এছাড়া শ্রমিকের ন্যায়সঙ্গত মজুরি, প্রকৃত কৃষকের হাতে সরকারি সুবিধা পৌঁছানো সহ ব্লু ইকোনমির যথাযথ ব্যবহার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। চট্টগ্রামে তরুণ প্রজন্মের মুখোমুখি হয়ে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। সোহেল সাবির রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বন্দরনগরী চট্টগ্রাম সফর। জন আকাঙ্ক্ষা জানতে ও দেশ গড়ার পরিকল্পনা জানাতে সকালে রেডিসন ব্লু হোটেলে মুখোমুখি হন তরুণ প্রজন্মের। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে চাঁদাবাজদের দমন করা হবে বলে জানান তারেক রহমান। বেকার সমস্যার সাথে সম্পর্কিত এরকম কিছু মানুষ এটার সাথে জড়িয়ে গিয়েছে, তার একটা ইনকাম দরকার, সে তার জোর দিয়ে সেই ইনকামটা করতে চাইছে। আরেকটা হচ্ছে প্রফেশনাল ক্রিমিনাল যারা, তারা এটা করতে চাইছে। তো প্রফেশনাল ক্রিমিনাল যারা, তাদের ক্ষেত্রে আইন অ্যাপ্লিকেবল হবে। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে শ্রমিকের মজুরি ন্যায়সঙ্গত পর্যায়ে নেয়ার কথা বলেন তিনি। তারা যদি তাদের ওই ট্রেনিংটা পায়, সাথে যদি ল্যাঙ্গুয়েজ কোর্সটা জানা থাকে, তাহলে আপনি যেটা বললেন যে তারা যাচ্ছে থেকে কিন্তু ভ্যালু অ্যাড করছে না, তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে সেটা ভ্যালু অ্যাড করছে না। আমরা যদি ট্রেনিং এবং ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়ে পাঠাতে পারি, আমরা মনে করি যে তাহলে তাদের এটাতে ভ্যালু অ্যাড হবে। চট্টগ্রামে সমুদ্র কেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে এর যথাযথ ব্যবহারে বিএনপির পরিকল্পনার কথা জানান তারেক রহমান। শিপ ব্রেকিং এর ব্যবসা আছে, এটা ব্লু ইকোনমির সাথে জড়িত। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম আমরা আরেকটা বিষয় করতে চাইছি, সেটা হচ্ছে যে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি যেটা আছে, এটাকে আমরা আস্তে আস্তে তৈরি করতে চাইছি। আপনি যদি ট্রেড অ্যান্ড বিজনেস বাড়াতে পারেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ট্রেড অ্যান্ড বিজনেস বাড়ালে ওখানে আপনার মতন অনেক ইয়াং মানুষ, জব অপরচুনিটি ক্রিয়েট হবে ওখানে। এছাড়াও ক্ষুদ্র উদ্যোক্তা ও ছাত্রদের বিনা জামানতে ঋণ দেয়া, রোগ প্রতিরোধে হেলথ কেয়ারার নিয়োগ, শিক্ষাকে সহজ ও সবার মাঝে পৌঁছে দিতে শিক্ষক প্রশিক্ষণ ও ডিজিটালাইজেশন পরিকল্পনার কথা বলেন তারেক রহমান। আমাদের হতাশ হবার কোনো কারণ নেই। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।